নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ভিটু রিটেল নিয়ে। ভিটু রিটেলের পুরো Q1 এ যে রেজাল্ট করেছে Q1 26 এ, প্লাস যে কনকলে কি হলো, কনকলে ম্যানেজমেন্ট কি বললো, পুরো রেজাল্ট এবং এর কনকলটা অ্যানালিসিস করব। রেজাল্ট দেখে আপনি কোনো স্টক নিতে পারেন না। রেজাল্ট তো মনে হয় এই জুনের যে রেজাল্টটা বের হলো Q1, এটা তো আপনার এপ্রিল, মে, জুন, এখন হচ্ছে আপনার আগস্ট মাস। আমি এটা অলরেডি রেজাল্টটা কিন্তু ব্যাকডেটেড রেজাল্ট। মার্কেট কি দেখে, সবসময় আগে দেখে যে আগে কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে। রেজাল্ট যাওয়ার হয়ে গেছে, তো মার্কেট কি দেবে আগে। আগে দেখতে গেলে কিন্তু আপনাকে কনকল অ্যাটেন্ড করতে হবে বা ট্রান্সক্রিপ্টটা পড়তে হবে। যদি কনকলটা না পড়েন, যেটা আপনি স্ক্রিনার অ্যাপে গেলে পেয়ে যাবেন ট্রান্সক্রিপ্টসের মধ্যে, কনকলটা পড়লে পরে ম্যানেজমেন্টের টোনটা বুঝতে পারবেন যে ম্যানেজমেন্ট আগে গ্রোথ নিয়ে কি বলে, তাদের বিজনেস নিয়ে কি বলছে, ম্যানেজমেন্ট কি টার্গেট দিচ্ছে বিজনেসের। সুতরাং কনকল ছাড়া কিন্তু আপনি কোনো স্টককে নিতে পারেন না, আগে আপনি কনকলটা শুনতে হবে। কনকলটা পুরো পড়লে পরে, প্লাস আপনি রিসেন্ট বিজনেস যদি দেখেন রেজাল্ট, দুটো মিলিয়ে আপনাকে স্টক সিলেকশন করতে হবে। শুধু নাম্বার দেখে, রেজাল্ট দেখে কিন্তু কোনো স্টক সিলেকশন করা যাবে না। আজকে আমি প্রথমে আলোচনা করবো ভিটু রিটেলের বিজনেস। ভিটু রিটেল মোটামুটি দেখো রিটেল সেক্টরে যত স্টক আছে, ডিমার্ট, ট্রেন্ট, ভিমার্ট, আদিত্য বিড়লা ফ্যাশন, সুপার স্টক, প্রত্যেকে কিন্তু স্ট্রাগল করছে। ডিমার্টের তো গ্রোথ চলে গেছে। ডিমার্টের গ্রোথ এখন, আগে ছিল ডিমার্ট 40-50% করে গ্রোথ করতো, তারপরে সে গ্রোথ কমে গেলো 20-25%। এখন ডিমার্টের গ্রোথ হচ্ছে 12%, 13%। ট্রেন্টের একই অবস্থা। ট্রেন্ট ছিল 50-60, 50-60% গ্রোথ ইঞ্জিন, তারপরে হলো 35, এখন ট্রেন্ড গ্রোথ করছে 20%-এর নিচে, 17-18। ভিমার্টও তাই, 14-15-16 এরকম গ্রোথ রেট। সুপার স্টপে কোনো গ্রোথ নেই, আদিত্য বিড়লা ফ্যাশনে কোনো গ্রোথ নেই। স্টাইল বাজার একটু গ্রোথ আছে। স্টাইল বাজার মোটামুটি এবছর Q1 এ 37% সেলস গ্রোথ করেছে, কিন্তু ওদের এবার প্রফিটের অবস্থা খুব খারাপ। ওরা অপারেটিং লেভারেজ পায় না, প্রফিট এবার নেগেটিভ এসছে। আপনি যদি পুরো রিটেল সেক্টর দেখেন, লাস্ট মোটামুটি 1.5 বছর ধরে আমি প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু ভিটু রিটেল দুর্দান্ত রেজাল্ট করছে। ভিটু রিটেল কিন্তু একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি বলতে, 2024 কিন্তু এরাও লস মেকিং ছিল। 2024 থেকে কিন্তু ভিটু রিটেল পুরোপুরি নিজেকে কামব্যাক করে নিয়েছে। প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন ভিটু রিটেল মোটামুটি 50%-এর উপরে কিন্তু সেলস গ্রোথ করে যাচ্ছে। এবার Q1 এর রেজাল্ট দেখুন, Q1 এ ভিটু রিটেল সেলস গ্রোথ করেছে ভিটু 52%, আর প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 55%, 55 থেকে 56%। তবে কনকল যে শুনলাম, কনকলে কিন্তু আমি শুধু কয়েকটা জিনিস আমি কনকলে কনফার্ম হতে যাচ্ছিলাম। ওই যে ভিটু রিটেল কন্টিনিউ 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, সেটা কি করতে পারবে? এক। 2 নম্বর আমার শোনার ছিল স্টোর এক্সপানশন নিয়ে কি বলে ম্যানেজমেন্ট। স্টোর এক্সপানশন কি আগের মধ্যে থাকবে, না স্টোর এক্সপানশন কমবে না বাড়বে? 3 নম্বর হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, এটা বাড়বে কমবে না একই জায়গায় থাকবে? তারপরে হচ্ছে ব্যবসার টোটাল এদের এখন কন্ডিশন, সেটাকে খারাপ হতে পারে না বেটার হবে। এই কিছু কিছু জিনিস আমি ভিটু রিটেলের কনকলে শুনতে যাচ্ছি। প্রথম হচ্ছে, সব থেকে আমার জিনিসটা ভালো লাগলো যে ম্যানেজমেন্ট যেটা বললো যে ওরা যে 50% করে সেল গ্রোথ করলো Q1 এ, এরা বলছে আগামীতে আরো 2 বছর, অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর এদের 50% করে সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। একদম সুপার কনফিডেন্ট। এর আগের Q4 এ কি বলেছিল, Q4 2025 যে আমরা 45 থেকে 50%-এর মধ্যে সেলস গ্রোথ করবো। এই কোয়ার্টারে এসে কিন্তু ম্যানেজমেন্ট পুরো কনফিডেন্টলি বললো আমরা 50%-এর উপরে সেলস গ্রোথ করবো। তার টোনটা বুঝতে পারলেন? এর আগের কোয়ার্টারে বলেছিল আমরা 45 থেকে 50%-এর মধ্যে সেলস গ্রোথ করবো। এই কোয়ার্টারে কি বললো, আমরা ইজিলি 50%-এর উপরে সেলস গ্রোথ করবো। এই কথাটা কেন বললো তারপর আমি বুঝতে পারলাম, যখন ম্যানেজমেন্টকে বলা হলো স্টোর এক্সপানশনের কথা। ম্যানেজমেন্ট 2024-এ দেখেন, 2024-এ এদের স্টোর ছিল মোটামুটি 110 থেকে 12টার মতো, 120টার মতো। 2025-এ এদের পুরো ফিনান্সিয়াল স্টোর হয়ে গেল কত, 189, মানে 70টার মতো এরা স্টোর এক্সপ্যান্ড করেছে। তারপর 2025-এর গাইডেন্স ছিল 2026, এখন যেটা আমি এখন 2026-এ আছি ফিনান্সিয়াল ইয়ার, 2025-এর এপ্রিল থেকেই 26-এর ফিনান্সিয়াল শুরু হয়ে গেছে। এই FY26-এ বলেছিল ম্যানেজমেন্ট আরো 100 স্টোর এক্সপ্যান্ড করবে। 2025-এ কত ছিল, 189, মোটামুটি 100 মানে 290। আর এগুলো স্টোর এক্সপ্যান্ড করতে ম্যানেজমেন্টকে কোনো ফান্ড রেজ করতে হবে না, কোনো QIP করতে হবে না, বা কোনো লোন নিতে হবে না।
ওদের নিজেদের ভিতরে যে ক্যাশ ফ্লো আছে, মানে ইন্টারনাল অ্যাক্রোয়াস থেকে এরা স্টোরগুলো এক্সপ্যান্ড করবে। এখন ম্যানেজমেন্ট বলছে এদের জায়গায় 189টা স্টোর ছিল FY25-এ, এদের গাইডেন্স ছিল ওরা 100টা করবে। ম্যানেজমেন্ট প্ল্যান করেছে এবার 2026-এ 100 না, আরও 130টা স্টোর রুম বাড়াবে। মানে এখন 189, 2026-এ মার্চের মধ্যে স্টোরটা গিয়ে দাঁড়ায় মোটামুটি 320 থেকে 25টা, মানে স্টোর গাইডেন্স আরও বাড়িয়ে দিল। আর সঙ্গে সঙ্গে FY27-এর গাইডেন্সও দিয়ে দিয়েছে। তো সেম রেটে FY27-এ মোটামুটি 125-30টা স্টোরটা বাড়াবে। এখন কত আছে? 189। যদি FY26-এ আরও 125-30টা শোরুম করে, 120, 130 শোরুম বাড়ায়, স্টোর বাড়ায়, তাহলে FY26-এ তো স্টোর কত হচ্ছে? মোটামুটি 320 থেকে 25টা, বুঝা গেল। আর FY27-এ কি বললে আরও 130-20-25টা বাড়বে, মানে মোটামুটি 450টা স্টোর হবে। FY26, FY27 অ্যাড করলে টোটাল স্টোর গিয়ে দাঁড়াবে এদের 450। এখন কত আছে? FY25-এর মার্চ পর্যন্ত ছিল হচ্ছে 189, এখন অলরেডি 216টার মতো স্টোর হয়ে গেছে। তাহলে FY25 থেকে ডাবলেরও বেশি। FY25-এর স্টোর 189, সেটা গাইডেন্স দিল 2027 হয়ে যাবে 450। মোটামুটি 60%-এর প্রতি বছর স্টোর এক্সপেনশন হবে। ভাবতে পারে আগে ছিল 50% গাইডেন্স, এবার ম্যানেজমেন্ট গাইডেন্স বাড়িয়ে দেবে, 60%-এর মধ্যে বলছে এরা স্টোর এক্সপেন্ড করবে। এখানে বোঝা যাচ্ছে ম্যানেজমেন্ট বিজনেসটা নিয়ে কতটা বুলিশ। আর ম্যানেজমেন্ট কিন্তু সুপার কনফিডেন্ট। এদের যা কনকলামের টোন শুনলাম, ম্যানেজমেন্ট কিন্তু সুপার কনফিডেন্ট। এছাড়া দেখুন এদের সবথেকে যেটা ভালো লাগলো, এদের যে সেলস পার স্কোয়ার ফিটের সেল, এদের Q1 2025 কত ছিল? মোটামুটি ছিল হচ্ছে আপনার 960 টাকা সেলস পার স্কোয়ার ফিট, এটা কিন্তু বেড়ে গেছে। তবে এই আরেকটা জিনিস সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সেম স্টোর সেল গ্রোথ। এদের কিন্তু সেম স্টোর সেল যেগুলো একদম নতুন হয়েছে, মানে লাস্ট 1 বছর 1.5 বছরের মধ্যে স্টোরগুলো হয়েছে, নিউ যেগুলো লাস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে স্টোরগুলো, সেই স্টোরগুলোর মধ্যে সেলস গ্রোথ মোটামুটি 10% করে বাড়ছে। যেটা একদম পুরোনো স্টোর সেগুলোতে 5% করে বাড়ছে। তো যেহেতু এবার Q1-এ কোনো ঈদ ছিল না, ঈদটা পরে ছিল গত বছর Q4-এ, নাহলে হয়তো এদের কি হতো, সেম স্টোর সেলস গ্রোথটা আরও বাড়তো। তা ম্যানেজমেন্ট বলে এছাড়া আমাদের সেম স্টোর সেলটা একটু বাড়তে পারতাম, কারণ আমরা এবার স্টোর এক্সপানশন এত ধ্যান দিচ্ছি, এত নিউ স্টোর আমরা ওপেন করছি, এই জন্য হয়তো সেম স্টোর সেলস গ্রোথ, মানে পুরোনো স্টোরগুলোর সেলস গ্রোথ একটু কম হয়েছে। আর একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সবথেকে যেটা ভালো লেগেছে আমাদের এভারেজ সেলিং প্রাইস। Q1 2025 এদের এভারেজ সেলিং প্রাইস ছিল 260 টাকার মতো, এখন মধ্যে মনে হয় 300 টাকা পার হয়ে গেছে। এভারেজ পার প্রোডাক্টের যে এমআরপি যেটা এভারেজ সেলিং প্রাইস, দামটা আর কি, গত বছর Q1-এ কত ছিল? 260 টাকার মতো, এবার এটা হয়ে গেছে মোটামুটি 310 টাকার মতো। এটা কিন্তু খুব ভালো সাইন একটা। আর একটা বলতে ইনভেন্টরি ডেজ, মানে এটা FY25 ছিল আপনার হচ্ছে 108 দিন, এখন হচ্ছে কত? 93। মানে একটা প্রোডাক্ট বানালো, স্টোরে নিয়ে আসলো, সেটা বিক্রি হয়ে গেলো, ক্যাশ ঘরে ঢুকে গেলো। এই যে টাইমটা, সেলিং টাইমটা, এটা কিন্তু কমেছে। আগে 108 দিন লাগতো, এখন লাগছে 93 ডেজ। এটা কিন্তু খুব ভালো জিনিস। এটা আরও দেখুন বেড়ে গেছে। 2025-এর Q1-এ এই সময় আরও ছিল 23%, এখন আরও কত হয়েছে? 27%। সব কিছু এদের নেটওয়ার্কিং ক্যাপিটাল এটা কিন্তু কমেছে, আগে ছিল 37, এখন হচ্ছে 34। প্রত্যেকটা কিন্তু এদের প্যারামিটার ডেভেলপ করছে। অপারেটিং প্রফিট মার্জিন আগে ছিল তখন 3.2% ছিল নেট প্রফিট মার্জিন, এখন কত হয়েছে? এটা 3.7। সব থেকে ভালো হলো ম্যানেজমেন্টের গাইডেন্স। ম্যানেজমেন্ট 2026-এ এরা যে গাইডেন্স দিল, অপারেটিং প্রফিট মার্জিন পৌঁছে যাবে মোটামুটি 4 থেকে 4.5, এখন 3.7 আছে। নেট প্রফিট মার্জিনে পৌঁছা যাবে এদের 4 থেকে 4.5%। তার মানে বোঝা গেল সব একটা স্টোর এক্সপেনশন জবরদস্ত হচ্ছে। অপারেটিং প্রফিট মার্জিনের মাঝে খুব আশাবাদী, যেমন 3.7 আছে, সেটা করবে 4.5%। এটা কেন এটা করতে পারছে? কারণটা দেখুন, এদের যে অপারেটিং প্রফিট বাড়ার কারণ হচ্ছে এদের যে মলগুলোতে আগে মোটামুটি 80% মধ্যে অ্যাপারেলস ছিল, মানে ফ্যাশনেবল গার্মেন্টস ছিল, আর 15%-এর মধ্যে কি ছিল? জেনারেল প্রোডাক্ট যেগুলো থাকে, মার্চেন্ডাইজ প্রোডাক্ট, তেল, সাবান, শ্যাম্পু, কসমেটিক, এগুলোতে মার্জিন খুব কম হয়েছে। তেল, সাবান, শ্যাম্পুতে মার্জিন কম থাকে।
এদের মেন মার্জিন থাকে হচ্ছে কাপড়ে। এই যে এদের যে মেয়েদের ফ্যাশনেবল কাপড়, ছেলেদের টি শার্ট, বাচ্চাদের ফ্যাশনেবল গার্মেন্ট বিক্রি করে, এগুলোতে প্রচুর মার্জিন থাকে। রিলেটিভ ফ্যাশন নিয়ে আসে, দামও খুব সস্তা, 300 টাকা, 800 টাকা, 350 টাকা, এই টাইপের দাম। আর কোয়ালিটি খুব ভালো, এটাতে মার্জিনও বেশি থাকে। এই জন্য কি করছে, ধীরে ধীরে এই অ্যাপারেলের পার্টটা বাড়িয়ে দিচ্ছে। আর জেনারেল প্রোডাক্ট যেগুলো আছে, জেনারেল মার্চেন্ডাইজ প্রোডাক্ট, তেল, সাবান, শ্যাম্পু, বিস্কুটগুলো কমিয়ে দিচ্ছে। এতে কিছু মার্জিনটা বেড়ে যাচ্ছে, নেট প্রফিট মার্জিনটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর প্রোডাক্ট মিক্সটা তো ভালো করছে এরা, প্রোডাক্ট মিক্সটা যে অ্যাপারেলের পরিমাণটা বাড়াচ্ছে, কাপড়ের পরিমাণ বাড়াচ্ছে রেডিমেড গার্মেন্টসের, কিন্তু এরা জেনারেল মার্চেন্ডাইজের প্রোডাক্ট এটা কমাচ্ছে। আর এখানে 85%-এর মধ্যে থাকতো অ্যাপারেল, এবং 92 থেকে 93% হয়ে গেছে অ্যাপারেল। আর জেনারেল প্রোডাক্ট কত থাকতো, মোটামুটি 15%-এর মতো, এবং সেটা করে দিয়েছে 7%। বোঝা যাচ্ছে ম্যানেজমেন্টে কিন্তু প্রোগ্রেসটা বুঝতে হবে। প্রোডাক্ট মিস করছে, এদিকে যাদের শেয়ার হোল্ডারদের জন্য লাভ হচ্ছে, যতটা এদের নেট প্রফিট মার্জিনটা বাড়বে তত আমাদের জন্য ভালো, ইনভেস্টরদের জন্য ভালো। এভারেজ বিলিং প্রাইস যেটা আছে, এদের এভারেজ বিলিং প্রাইস হয়তো আগে ছিল 824 টাকা, এখন কত হয়েছে 901 টাকা। এটা কিন্তু খুব ভালো। তাহলে এবার তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা কি, যে ম্যানেজমেন্ট টার্গেটটা হচ্ছে, এখন টার্গেট দিয়েছে 2025-এ এদের টোটাল স্টোর ছিল 189, 2026-এ স্টোর গিয়ে দাঁড়াবে কত, এখন 320 থেকে 25, আর 2027-এ গিয়ে দাঁড়াবে 430 থেকে 40। মোটামুটি পার ইয়ার 60% স্টোর এক্সপানশন হচ্ছে, 50% তো মিনিমাম। প্লাস যদি আপনি 5 থেকে 10% সেম স্টোর সেলস করতে ধরেন পুরোনো স্টোরগুলোতে, তাহলে আপনি কত % সেলস করতে পারছেন, এদিকে 50, এদিকে 10, 60, 55 ধরলাম, 55% সেলস করবে। এবার 2025-এ ভিটি রিটেল টোটাল সেল কত ছিল, 71 কোটি টাকা। যদি 55 থেকে, সরি, 2025-এ ভিটি রিটেলের টোটাল প্রফিট ছিল হচ্ছে 71 crore নেট প্রফিট। এবার যদি 55 থেকে 60% আপনি ধরেন, মোটামুটি 110 কোটি টাকা হচ্ছে আপনার 2026-এর নেট প্রফিট। এই কোম্পানির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 6,000 কোটি টাকা মার্কেট ক্যাপ। 6,000 কোটি টাকা মার্কেট আপনি যদি 110 দিয়ে ভাগ করেন, মোটামুটি 56, 57, 58 এই রেঞ্জে আপনি ফরওয়ার্ডিং পি পাচ্ছেন। 55 থেকে 60% গ্রোথ ইঞ্জিন, ইও সেম পাচ্ছেন 55 থেকে 56। কত হচ্ছে তাহলে, পেগুলো সে ভাগ করলো 1। দেখুন এই সেক্টরে কিন্তু সব স্টক, যত কোম্পানি আছে আপনার, ট্রেন বলুন, ডিমার্ট বলুন, ভিমার্ট বলুন, সবারই কিন্তু মানে কারো আমি গ্রোথ দেখছি না, প্রত্যেকের গ্রোথ 20% নিচে, 12%, 13%, 15% গ্রোথ। রিটেল সেক্টরে একমাত্র ভিটি রিটেল আছে যে মোটামুটি কন্টিনিউয়াসলি কিন্তু 50% উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে, প্লাস 50 থেকে 60 পিতে পেয়ে যাচ্ছে, মানে 1 পে বেসতে পেয়ে যাচ্ছেন। ডিলটা মোটামুটি যথেষ্ট ভালো ডিল। একজন কোশ্চেন করেছে এটা, যে এই বাকি যারা রিটেল কোম্পানিগুলো স্ট্রাগল করছে, আপনারা কি করে ভালো সেলস গ্রোথ করছে। তখন এরা বলছে যে আপনারা আমাদের স্টোরে গেলেই বুঝতে পারেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, ডিজাইন, এই যে মেয়েদের কাপড়গুলো পরা আছে, বাচ্চাদের কাপড়, ছেলেদের টি শার্ট, এই যে কাপড়ের ডিজাইনগুলো বানাচ্ছে এত সস্তার মধ্যে, এত সুন্দর ডিজাইন করছে, দেখতে কত সুন্দর, কাপড়ের কোয়ালিটি ভালো, এর জন্য কিন্তু এদের কাস্টমারগুলো বেশি আসছে। এদের কিন্তু খুব প্রিমিয়াম কাস্টমার যারা টার্গেট করে না, কেন ওদের এভারেজ সেলিং প্রাইস কত, 300, 350 টাকা। এদের সব লোয়ার মিডিল ক্লাস কাস্টমারকে এরা এখন টার্গেট করছে, এই জন্য এদের সেলও বেড়ে যাচ্ছে, স্টোর এক্সপানশনও জবরদস্ত করছে। এটা আমাদের মানতে হবে, এদের যে কাস্টমার টার্গেটটা করেছে এটা লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস কাস্টমারকে টার্গেট করেছে। এখানে বুঝতে পারছেন যে একটা চেকলিস্ট দেখেন, একটা স্টকের একটা শেয়ার আপনি কি করে, আপনাকে প্রথমে একটা চেকলিস্ট বানাতে হবে, মানে এই স্টকটাকে আমি কেন নিব বা কেন নিব না। আপনি যদি দেখেন ভিটি রিটেলের ক্ষেত্রে সেলস গ্রোথ সেক্টরের হাইস্ট, 50 থেকে 55%, অপারেটিং লেভারেজ পাচ্ছে। এই কোয়ার্টারও দেখুন সেলস গ্রোথ করেছে 50 থেকে 52%, কিন্তু প্রফিট করেছে কত, মোটামুটি 55%। মানে সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথটা বেশি হচ্ছে, মানে কোম্পানি কি পাচ্ছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে। 3 নম্বর কি হচ্ছে এদের প্যাট মার্জিন, আগে ছিল কত 2.9%, তারপর হলো 3%, তারপর হলো 3.5%, এই কোয়ার্টার কত হচ্ছে 3.7। আর কোম্পানির গাইডেন্স কত দিচ্ছে, 2026-এ শেষে হয়ে যাবে 4 থেকে 4.5, মানে নেট প্রফিট মার্জিনও কিন্তু বেড়ে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে ভলিউম গ্রোথ দেখতে হবে, যে বুঝে গেছে কোম্পানি তো প্রফিট করছে, কিন্তু ভলিউমটা ঠিক বাড়ছে তো, মানে কত কাপড় বিক্রি করছে। 2025-এ যা কাপড় বিক্রি করছিল 2025-এর ফার্স্ট কোয়ার্টারে, এবছরের কোয়ার্টারের সাথে 1.5 ডবল কাপড় বিক্রি করেছে, 50% ভলিউম গ্রোথ হয়েছে।
Q1 FY25 থেকে Q1 FY26-এ 50% বেসিক প্রোডাক্টটা বিক্রি করেছে সংখ্যায়, ভলিউমে 50% ভলিউম গ্রোথ হয়েছে। এবারে সিলিং প্রাইস দেখুন, Q1 2025-এ কত ছিল? 260 টাকা, এখন 300 টাকার বেশি, এখানে বেড়েছে। প্রোডাক্ট মিক্স করছে, প্রোডাক্ট মিক্স করা মানে জেনারেল যেগুলো মার্চেন্ডাইজ প্রোডাক্ট ছিল, তেল, সাবান, শ্যাম্পুগুলো কমিয়ে দিচ্ছে এরা, আর অ্যাপারেলটা বাড়িয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে? এদের প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে, মানে প্রোডাক্ট মিক্সটা খুব ভালো হচ্ছে। এবার ক্যাপেক্স, এবার 2025-এ কোম্পানির গাইডেন্স ছিল হচ্ছে এরা 100টা স্টোর ওপেন করবে 2026-এ। এইটা ওপেন করতে এদের কোনো বাইরে থেকে কোনো ফান্ড রেজ করতে হবে না, কোনো লোন নিতে হবে না, কোনো কিউআইপি করতে হবে না। কিন্তু এবার কি করছে ম্যানেজমেন্ট? গাইডেন্সটা বাড়িয়ে দিল, মানে বলছে এবার 125 থেকে 130টা স্টোর ওপেন করবে 2026-এ। 27-এও তাই। যেহেতু এরা আরো এক্সেস স্টোর ওপেন করবে, যেন কি করছে ম্যানেজমেন্ট কিউআইপি করার চেষ্টা করছে, মানে যে ফান্ড রেজ করবে 400 কোটি টাকার মতো। এটা যথেষ্ট ভালো লক্ষণ। এই টাকাটা দিয়ে কি করবে এরা? আরো বেশি করে স্টোর এক্সপানশন করবে। মানে আপনি একটা স্টকের ক্ষেত্রে যা যা দরকার প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু ভিডিওটা নাম্বার 1। ধরুন আমার তো কনকল খুবই ভালো লাগলো, পজিটিভ কনকল। আপনি স্টকটাকে অ্যানালিসিস করুন, আপনিও কনকলটা কদিন বলে চলে আসবে, ট্রান্সক্রিপ্টটা স্ক্রিনে আসবে, ট্রান্সক্রিপ্টটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। এভাবে কিন্তু আপনাকে অ্যানালিসিস করতে হবে, শুধু রেজাল্ট দেখলে হবে না। রেজাল্ট তো হয়ে গেছে, আপনার তাহলে আগে কোম্পানি কি গাইডেন্স দেয়, যে কোম্পানি ব্যবসাটা আগে আগে কোম্পানি কোন দিকে যাচ্ছে। বাজার কিন্তু সবসময় মার্কেট দেখবে হচ্ছে আগের গাইডেন্স, পিছনের রেজাল্ট কিন্তু মার্কেট দেখবে। সবসময় আপনাকে আগের দিকে চিন্তা করতে হবে, ওই জন্য কনকলটা শুনতে হবে বা ট্রান্সক্রিপ্টটাকে পড়তে হবে, পুরো বিজনেসটাকে বুঝতে হবে যে আগে কোম্পানি কোন দিকে যাচ্ছে। বুঝে গেল? থ্যাংক ইউ।